হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর যে এডুকেশন রয়েছে সেই এডুকেশনে আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমরা কি পড়বে পরীক্ষার জন্য 6 নম্বরের প্রশ্নগুলো, সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর সহ বাকি সবগুলো পড়বে তাদের জন্য কোর্স ফি পুরো সেমিস্টারের 1199 রুপিস, এবং যারা আমাদের কাছে শুধুমাত্র মাইনর প্যাকেজটাই পড়বে তাদের জন্য টোটাল কোর্স ফি আমাদের থাকছে মাত্র 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট রয়েছে বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো। দেন বলছে ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতির ভূমিকা আলোচনা করো। দেন মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি ও তাৎপর্যগুলি আলোচনা করো। নেক্সট শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের ওপর একটি নোট লেখো বা টিকা লেখো। দেন এলটিএম এবং এসটিএম এর মধ্যে বা ক্ষণস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। এলটিএম মানে লং টার্ম মেমোরি, এসটিএম মানে শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ যেটাকে আমরা বলি দীর্ঘস্থায়ী স্মৃতি, এবং এসটিএম মানে ক্ষণস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। দেন শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কী কী, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। দেন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্যাভলভের প্রাচীন অনুবর্তন ও স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। দেন জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেন আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই হচ্ছে টোটাল 15টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো। এই 15টা প্রশ্নের মধ্যে একেবারে 100% কমন কিন্তু তুমি পাবেই পাবে। তো খুব ভালো করে এই প্রশ্নগুলোকে পড়ো, নিশ্চিন্তে থাকো, খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও। আমি আশাবাদী তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।